গুড মর্নিং। সদাপ্রভুর দয়ায় আরও একটা নতুন দিন, আরও একটা নতুন সকাল আমরা পেয়েছি। তাই সদাপ্রভুকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা সকাল সকাল শুরু করেছি। স্কুলে নিয়ে যাব মামাকে। আর এই দেখো আর একজন বিছানায় উঠেই মাত্র পড়তে বসেছে। পড়তে বসা তো নয়, বিছানা দেখে কিছুতেই নামবে না। আমি বলছি ওদিকে সরে বসো, তলে বিছানাটা গোছাতে সুবিধা হবে। কিছুতেই গেল না, ওদিকটা সরে গেল কিন্তু নিচে নামলো না। ওকে টিফিনটা দেবো, আজকে বলে দিয়েছে মিষ্টি, কালকে বাবা মিষ্টি নিয়ে এসেছে, তো ওর পছন্দের মিষ্টি, সেই জন্য বলেছে টিফিনে আমি মিষ্টি নেব। তো সেই জন্য ওকে আমি দুটো মিষ্টি দিলাম শুধু, আর কিছুই দিইনি। আর এই যে বড় একটা টিফিন বক্স দেখতে পাচ্ছ, তো দুটো মিষ্টি এত বড় টিফিন বক্সে কেন দিলাম? ছোটো টিফিন বক্সটা দিচ্ছিলাম কিন্তু সেটা মুখটা এতটাই এঁটে যাচ্ছিলো, খুলতে পারছিল না। সেই জন্য এইটা বেশ খুলতেও সুবিধা আর বেশ ক্যারি করতেও হালকা রয়েছে, অসুবিধা হয় না। তো সেই কারণে এই টিফিন বক্সটা দেওয়া। চলো ওর ব্যাগের মধ্যে দিয়ে দিই, বই খাতা সমস্ত গুছিয়ে দিয়েছি। নিচে আবার ডাক পড়েছে, নিচে চলে যাবে, নিয়ে বলবে আমাকে একটু চামচ দাও, চামচ চাইছে। আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, নিচ থেকে অর্ডার করবে। চলো যাই। মামাকে স্কুলে পৌঁছে দিয়েছি, দিয়ে বাবু চলে গেছে বাবুর কাজে। আজকে ওই টোটোতেই যেতে হবে। তো আজকে সময় যেহেতু আছে সেই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর নিচের দিকে রাস্তার মধ্যে শুধু রং আর রং, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত কত রং খেলেছে, পুরো একদম রাস্তা রঙিন হয়ে আছে। চলো বসে আজকে হাঁটতে হাঁটতে গেলাম, আজকে আর টোটো আসেনি, টাইম আছে যেখানে হাঁটতে হাঁটতে যাই। ঘরে অনেকক্ষণ এসেছে, এসে একটুখানি খেলাম, খেয়ে নিয়ে আর মামা এখন দই খাচ্ছে, দই নিয়ে বসেছে। আর টিফিনে তো মিষ্টি নিয়েছিল, তো সেই মিষ্টি হাফটা খেয়েছে, একটা খেয়েছে আর একটা দিয়ে চলে এসছে। আর এদিকে আমি ভাতটা বসিয়েছি, যদিও সিঁড়ির মধ্যে এখানে লাগিয়ে দিয়েছি। আর হচ্ছে বৃষ্টি, এই হচ্ছে আজকেকারের আপডেট। অন্য জায়গায় বৃষ্টি হয়ে গেছে, আমাদের এখানে সবার লাস্টে হচ্ছে। যাই হোক, হচ্ছে ভালো, যা গরম পড়েছে এই দুদিনের মধ্যে। আর কি বলবো, যে সামনে যে গ্রীষ্মকাল, যে প্রখর গ্রীষ্মকাল, সেটা একটু জানান দিয়ে গেল যে বৃষ্টি গরমটা আসছে, তোমরা তৈরি থাকো। কারেন্টের বিল, এসি, ফ্রিজ এসবের বিল একদম তত করে উঠবে। আচ্ছা যাই হোক, আর এদিকটায় রান্না বান্না তো বসিয়ে দিয়েছি, ভাতটা আলু ভাতে দিয়েছি। বাবু তো ওই আলু ভাতে না দিলে আমার মুখ রাগ হয়ে যাবে। আলু ভাতে দিয়েছি, আর হচ্ছে তোমার ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে কালকে ডাল করে দিয়েছিলাম, তো আজকেও বলেছে ওই ডাঁটা দিয়ে আমাকে ডাল করে দেবে। তা ওর জন্য সেই ডাল আর মাছ ভাজবো কড়া করে। ওই যে দুটো ভেজে রাখছি, হয়তো একটা খাচ্ছে, এইরকম নিতেই পারছে না একদম। গন্ধ ছাড়া মাছ সেটা এখন আর পাওয়া যাচ্ছে না। তেলাপিয়া মাছ খুঁজলেও কালকে বললাম, তো ওটা পাইনি, আর কি করা যাবে। আর এখন তো অন্য মাছগুলো সেরকম নেই। তো এখন নদী বলছি, এখন ওই পুকুরের রুই কাতলা এগুলো ছাড়া তো আর গরমকালে সেরকম হয় না। চিংড়ি মাছটাও হয়, তাও সেরকম ভালোভাবে পাওয়া যায় না এখানটায় যত সম্ভব। হয়তো আছে, সময় নেই হয়তো, যাই হোক বিভিন্ন কারণে হয়ে ওঠে না। তো এই হচ্ছে আজকের আপডেট। তো বৃষ্টি হচ্ছে, চলো একটু ছাদে ওখানে একটু দেখবো, সেই জন্য এলাম। অসময়ের বৃষ্টি বেশ ভালো লাগে, গুড়ি গুড়ি পড়ছে টুকটুক করে। আর বৃষ্টি ভেজা ছাদ বাগান দেখতে কি ভালো লাগে। ফুলগুলো দেখো, ফুলের গায়ে জল পড়েছে, কি দারুণ দেখতে লাগছে। এটার কালারটা ব্যাপক, গাছ ভরে গেছে একদম। এই বৃষ্টিতে ভিজতেও বেশ ভালো লাগে। কড়া করে মাছটা ভাজবো বললাম, একদম কড়া করে লাল করে ভাজবো। এদিকে বাবুর ডাল সেদ্ধ আর ডাঁটা একসঙ্গে দিয়ে দিয়েছি। এদিকে ভাতও পুরো কমপ্লিট হয়ে গেছে, ভাতটা রেখে দিয়ে এসেছি। আর হচ্ছে আলু ভাতে দিয়েছি, তার তেল লঙ্কা ভাজা কমপ্লিট। মোটামুটি আমার এই ডালটা করলে হয়ে যাবে, আর হচ্ছে তোমার মাছটা কড়া করে ভাজলেই হয়ে যাবে। আর হচ্ছে শাকটা করবো ভাবলাম, তারপরে থাকবে, শাকটা পরে করব। এই হচ্ছে আজকের রান্না বান্না। তো আর একটা মাছ আছে, দিয়ে দিই, দিলে মোটামুটি হয়ে যাবে।
মামাটাও আজকে হচ্ছে মাথা, আবার সেই মাছের মাথাটাই খুঁজছে। আগের দিনে মাছের মাথা দুটো খেয়ে নিয়ে আজকেও একটা মাছের কতগুলো মাথা থাকে বলো? হ্যাঁ, একটা মাছের একটাই মাথা, তার মাঝখান থেকে ভাগ করলে দুটো হয়। আজকেও আমি কোথা থেকে পাবো, আজকেই সেইটাই খুঁজছে। আজকের এই মাছ খাবো না, ওইটা খাবো। আমি বলছি দেখ মাছটা কড়া করে সুন্দর করে ভেজে দিচ্ছি, খাবে। জানি না কী করবে। তারপরে আমি একটুখানি ঝোল, একটা ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা ঝোল করবো ঠিক করেছি। তো সেইখানটা দিয়ে দিলে মাছটা একটু নরমও হবে। তো দেখি ঝোলের মাছ করে দিই, কি করে আজকে খাওয়ার সময় একটু বিরক্ত করবে। সবসময় কি সব রকমের হয়? মাছ হলে মাছের মানে আসল জিনিসটাই যেটা, সেটাই খাবে না। তো সেটা না খেলে হবে? মাছের মাথা পছন্দ করে বলে সবসময় সেটাই দিতে হবে? চলো, আমার এদিকটা মোটামুটি গোছানো কমপ্লিট, মানে বলবো না, একটু ডালটা এতে করে বাকি রয়েছে, তো একটু দেরি রয়েছে, তো সেই কারণেই ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, একটু ফুটে যাক, দিয়ে নামিয়ে নিলে আমার আজকে রান্নাবান্নার আপডেট কম। মামাকে যেহেতু বৃষ্টি হচ্ছে স্নান করাবো না, একটু গাটা মুছিয়ে দেবো, আর আমি স্নান করে একদম রেডি হয়ে চলে এসেছি। শীত কমে গেছে, কিন্তু এখনও আমার এই ক্রিম মাখাটা কমেনি। একটু হালকা করে শুষ্কতা ভাব রয়েছে, শীতের শেষটা একটু ওরকম হয়। তো আমার ক্রিমটা বেশিরভাগই এই শেষেরটা আর শীতের আর শুরুতে একটু বেশিই লাগে, একটু শুষ্ক শুষ্ক ভাব থাকে। চলো, টিপটা আবার পড়তে ভুলে গেছি, তো টিপটা একটুখানি পড়ি। আজকে একটু শখ হলো, একটু টিপ পরবো। সব ভাত খাবি না কেন? 2টো বেজে গেছে, এখনো পর্যন্ত ভাত খেতে চাইছে না কেন? পেটে লাগছে বললে হবে? জল খা, পেটে লাগছে জল খা। কিটা খাওয়া দাওয়া সেরে মাঝে একটুখানি বিশ্রাম নিয়ে ফিরে আসি সন্ধ্যাবেলায়। মামা ঘুম থেকে উঠেছে, তো ওকে একটুখানি ম্যাগি করে দিলাম। আজকের আরজি ম্যাগি খাবে, প্রায় দিনই করে দিই, তো সব দিন আবার বিকেলবেলা হয়ে ওঠে না, পড়ানো থাকে। তো একটু ছাদে এলাম, তারপরে সময় পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যের দিকে একটুখানি এলাম, এসে গাছগুলো একটুখানি দেখে যায়। আর মানে জল তো দিতে লাগবে না, বৃষ্টি হয়েছিল তো ছাদটা একটুখানি শুকনো মতন হয়েছে, কিন্তু গাছের গোড়াগুলো একদম সুন্দর করে ভিজে রয়েছে। তো চলো এবার নিচের দিকে যাই। বৃষ্টি হলে কী হবে, বিকালে বলছি সন্ধ্যার দিকে একটু গরম লাগছে। চারদিকে বন্ধ করে দিয়েছি মশার জন্য। মশা এতটাই পরিমাণে বেড়ে গেছে, কি বলবো, মশারি তো টাঙানো মানে হয়ে ওঠে না, মানে বাবু পছন্দ করে না বলে সেই মশারিটা টাঙানো হয় না। অল আউটটা দিই, আবার ওই অল আউটটা দিলে আবার জানালা খোলা যায় না। তো ওকে বসিয়েছি পড়াতে, পড়িয়ে নেব, নিয়ে আবার রাতে দেখি কি খাবে। বলেছে তো ভাত খাবে না, তো এই কদিন মানে বৃষ্টি যেহেতু হচ্ছে, তো ওই বেলায় ভাত আর করিনি। আর বাবু আর জল ঢালা ভাত খাবে না, খেলে আবার গলা ধরবে, এই একটা সমস্যা। তো আজকের আবার মুড়ি খাবে বলেছে, দেখি আবার তরকারি টরকারি কিছু করতে হবে। দেখো আমি আসছি, হ্যাঁ ওইখানে যাচ্ছি, ওর কথা নয়। আলুটা কেটে আলু লাগিয়ে এসছি। বাবা এখানে এসো।